নমস্কার, নিউজ নাও প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে বিরাক্ষী, চোখ রাখছি খবরে। আগরতলা প্রেস ক্লাবে নবস্থাপিত লিফটের আনুষ্ঠানিক উদ্বোধন হলো শনিবার। এই লিফটের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। আগরতলা প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী লিফটের উদ্বোধন করলেন। প্রেস ক্লাবের সদস্য ও সাংবাদিকদের সুবিধার্থে এই নতুন লিফট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী। উদ্বোধন উপলক্ষে প্রেস ক্লাবের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে সাংবাদিক ও প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। এই মেলার মাঠেরই একটা পার্টি, তার মধ্যে ওই কম্পিউটারের মধ্যে সব ফিট করা থাকে, একটা টিপ দেওয়ার পরে সে আমাদের কি লোক কিনা। এখন কিন্তু এরকম কিছু না, চাকরি থেকে আরম্ভ করে সমস্ত ট্রান্সফার একদম ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা এই কাজটা করছি। কারণ এটা এই যে বিষয়টা ছিল, কোন এক সময় এগুলো ছিল, এটা কিন্তু এগুলো নষ্ট হয়ে গেছে। এই কালচারটা হওয়ার কারণে এক একটা গ্রুপ তার সুযোগ নেয়। তো এই সুযোগের কারণে নিজেদেরও সমস্যা হয় এবং যারা সরকারে বসে তাদেরও অসুবিধার সৃষ্টি হয়। এর থেকে বেরোতে হবে। প্লিজ, আমি আপনাদের কাছে একটা অনুরোধ আজকে রাখবো, লিফট তো লাগালাম, আপনাদেরকে লিফট করলাম। নতুন লিফট চালু হওয়ায় আগরতলা প্রেস ক্লাবে যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফিরো রিপোর্ট, নিউজ নাও। যথাযোগ্য মর্যাদায় ৮০তম স্বাধীনতা দিবস পালন করা হলো সার্কিট হাউস স্থিত গান্ধী মূর্তির পাদদেশে। শনিবার মহতি এই দিনে পুষ্পার্ঘ্য করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি-নাল্লু। সঙ্গে ছিলেন মন্ত্রী রতনলাল নাথ। পরবর্তীতে গান্ধী ঘাটে ও শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য করা হলো। স্বাধীনতা দিবসকে ঘিরে প্রত্যেকেই তাদের সম্মান জানান বীর শহীদদের। इंडिपेंडेंस डे के संदर्भ में त्रिपुरावासी सब लोगों को शुभकामनाएं देता हूं। भारत अभी विश्व में एक यंगेस्ट देश है और सबसे बड़ा गणतंत्र देश, डेमोक्रेटिक देश है और सबसे ज़्यादा यूथ पावर है सो देश है। तो यही यूथ अगले 2047 तक विश्व में एक सबसे बड़ा इकोनॉमिक इसमें और যথাযোগ্য মর্যাদায় সিপিআইএম সদর দফতরে পালন করা হলো স্বাধীনতা দিবস। ভারতে জাতীয় পতাকা উত্তোলন করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন উপস্থিত সকলে শপথ বাক্য পাঠ করলেন। শপথ বাক্য পাঠ করার পর বিরোধী দলনেতা এই দিনের গুরুত্ব তুলে ধরলেন সবার সামনে। আজকে আমাদের জাতীয় জীবনের অন্যতম গৌরবময় এবং পবিত্র দিবস। আজকের এই দিনে আজ থেকে ৭৯ বছর আগে আমাদের দেশ রাজনৈতিক স্বাধীনতা অর্জন করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদকে তাড়িয়ে। আমরা আজকে এই দিনের যে অনুষ্ঠান নানা জনে নানাভাবে উদযাপন করছেন, এটা প্রত্যেকেরই যার যার ব্যাপার। বরাবরের মতো এবারও স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলিত হল ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব প্রাঙ্গণে। দেশের গৌরব তথা জাতীয় পতাকাকে উত্তোলিত করলেন ক্লাবের সভাপতি সরোজু চক্রবর্তী। সঙ্গে ছিলেন ক্লাবের অন্যান্য প্রতিনিধিরাও। বরাবরের মতো এবারও ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব উদযাপন করল স্বাধীনতা দিবস। ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার টিএসজেসির ক্লাব প্রাঙ্গণে উত্তোলিত হল জাতীয় পতাকা। এদিন নির্দিষ্ট সময়ে টিএসজেসির ক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করলেন ক্লাবের সভাপতি সরোজু চক্রবর্তী। মহতি এই দিনে ক্লাবের সভাপতির সঙ্গে ছিলেন টিএসজেসির সম্পাদক অনির্বাণ দেব, সহ সভাপতি সুপ্রভাত দেবনাথ এবং বর্ষিয়ান ক্রীড়া সাংবাদিক মণিময় রায়।
জাতীয় পতাকা উত্তোলনের পর ক্লাবের সভাপতি নিজের অভিমত ব্যক্ত করলেন মিডিয়ার সামনে। স্বাধীনতা দিবস প্রতি বছরের মতো আমরা এই ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে উদযাপন করি। আমাদের ছোট পরিসরে আমাদের এই ক্লাবের যে তাঁবু রয়েছে এর সামনেই আমরা জাতীয় পতাকা উত্তোলন করেছি এবং এটা নিয়মিত কর্মসূচি আমাদের। আমরা প্রজাতন্ত্র দিবস এবং স্বাধীনতা দিবস এই দুটোতেই আমরা উদযাপন করে থাকি। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব তার একটা ঐতিহ্য রয়েছে, 34 বছরের এই সংগঠন এবং এটা সর্বভারতীয় ফেডারেশনে অনুমোদিত এবং আমাদের বিভিন্ন কর্মসূচির অঙ্গ হিসেবেই আজকের এই স্বাধীনতা দিবস আমরা পালন করেছি। এই পুণ্য দিনে রাজ্যের সমস্ত ক্রীড়াপ্রেমী খেলোয়াড় যারা রয়েছেন এবং সাধারণ জনগণ উৎসাহী যারা রয়েছেন প্রত্যেককেই আমাদের ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব দীর্ঘদিনের পুরনো ক্রীড়া প্রেমী ক্লাব। এই ক্লাবের একটাই উদ্দেশ্য রাজ্যের খেলোয়াড়দের মান উন্নয়নের গাঁথা সকলের সামনে তুলে ধরা। বিগত দিনেও এই ধারা অব্যাহত ছিল, বর্তমানেও ক্লাবের এই ধারা অব্যাহত রয়েছে। সর্বভারতীয় ক্রীড়া সাংবাদিক সংস্থার অন্তর্ভুক্ত ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। দক্ষিণ ত্রিপুরার কলাছড়া শাকবাড়ি এলাকায় শান্তিরঞ্জন ত্রিপুরাকে গ্রেপ্তারের প্রতিবাদে ৮ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। দক্ষিণ ত্রিপুরার কলাছড়া শাকবাড়ি এলাকায় শান্তিরঞ্জন ত্রিপুরার গ্রেপ্তারের প্রতিবাদে ৮ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। অভিযোগ, অনলাইনে টাকা লেনদেন সংক্রান্ত একটি মামলায় মনুবাজার থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের প্রতিবাদে সকাল থেকেই আগরতলা সাবরুম জাতীয় সড়ক অবরোধ করেন এলাকাবাসী। তাদের দাবি, ঘটনা সুষ্ঠু তদন্ত করে শান্তিরঞ্জন ত্রিপুরাকে মুক্তি দিতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত ছিলেন সাবরুম পুলিশ সুপার দীপ্তনু বিশ্বাস সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হয়। ওই শান্তিচরণ তারা রেলওয়ে গেছে কেমন, তারা টাকা ট্রান্সফার করে দেয়, মানুষের লেনদেন করে, তারা বিনা অপরাধ কইরা পুলিশ বাগিয়া লয়ে গেছে। কবের ঘটনা? বিকাল 4টার সময়। অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় উত্তেজনা রয়েছে, তবে গ্রেপ্তার সংক্রান্ত অভিযোগের বিষয়ে পুলিশের বিস্তারিত বক্তব্য এখনো পাওয়া যায়নি। ফিউরো রিপোর্ট, নিউজ দাও। শনিবার বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় ৮০তম স্বাধীনতা দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক বিঙ্কি সাহা, বিধায়ক সুশান্ত দেব, বিশালগড় থানার ওসি বিজয় দাস, ডিসিএম প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক সুশান্ত দেব। তবে স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে সাংবাদিকদের বসার ব্যবস্থা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। সাংবাদিকদের জন্য নির্ধারিত স্থানে সাইনবোর্ড থাকা সত্ত্বেও সেখানে মহকুমা শাসকের কার্যালয়ে আসা সাধারণ মানুষ বসে থাকেন বলে অভিযোগ। ফলে প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়িয়ে সাংবাদিকদের সংবাদ সংগ্রহ করতে হয়। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ নিয়ে বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে। দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, এই ভারতবর্ষ হাতে হাত দিয়ে বসে থাকে না। আমাদের সেনাবাহিনীরা, আমাদের ডিফেন্স সিস্টেম ভারতবর্ষের শক্তি গোটা বিশ্বকে দেখিয়েছে। আমাদের আরো উপলব্ধি আছে, আমাদের ডিজিটাল ট্রানজেকশন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে ডিজিটাল আন্দোলন উনি হাতে নিয়েছেন। বিশালগড় মহকুমা হাসপাতালে মহিলা চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, শুক্রবার গভীর রাতে কমলাসাগরের কোনাবন এলাকার বাসিন্দা জুয়েল মিয়া চিকিৎসা করাতে বিশালগড় মহকুমা হাসপাতালে আসেন। অভিযোগ, সেখানে কর্তব্যরত এক মহিলা চিকিৎসকের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেন। ঘটনায় ওই মহিলা চিকিৎসক থানায় অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে পুলিশ অভিযুক্তকে আটক করে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যায় বলে জানা গেছে। তবে অভিযোগ
মেডিকেল পরীক্ষা চলাকালীনই অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনাকে ঘিরে হাসপাতাল ও চিকিৎসক মহলে ক্ষোভ তৈরি হয়েছে। কর্তব্যরত চিকিৎসকের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। অভিযোগের পরও অভিযুক্তকে কেন ছেড়ে দেওয়া হলো তা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি উঠছে। তো হ্যাঁ, আপনাকে বলেছি বেড নোংরা, বেড কেন পরিষ্কার করে দেওয়া হয়নি। আমি নতুন বেডশিট দেওয়া হয়েছে, বেড যথারীতিভাবে পরিষ্কার করে দেওয়া হয়েছে, কারণ অল্প কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিস অ্যাক্সিডেন্ট পেশেন্ট নিয়ে এসেছিল। তো অ্যাক্সিডেন্ট পেশেন্টের গায়ের মধ্যে বালি ছিল, বালিই পড়েছে, এমন না যে ব্লাড বা অন্য কিছু, শুধু বালিই ছিল। পরিষ্কার করে দেওয়ার পরও তারা বেডে বসেনি বা ইঞ্জেকশন নেয়নি। যখন আমি ওদেরকে এটা বুঝাতে গেছি তখন জুয়েল মিয়ার সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে আয়োজিত হয় ৮০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ হিসেবে প্যারেডে অংশ নেয় বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রী ও পুলিশ কর্মীরা। প্যারেড শেষে তীব্র গরমের মধ্যে মাঠেই মাথা ঘুরে পড়ে যান প্রায় ৮ থেকে ১০ জন ছাত্রছাত্রী ও পুলিশ কর্মী। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে মেডিকেল অফিসার ইনচার্জ ডক্টর পূজা দেব জানান, অতিরিক্ত গরম এবং ডিহাইড্রেশনের কারণে অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। তীব্র দাবদাহের মধ্যে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এই ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়ায় অনুষ্ঠানস্থলে। কি কারণে ম্যাডাম, ঠিক কি কারণে? হিউমিডিটি প্লাস ডিহাইড্রেশন। সকালে কোনো টিফিন দেওয়া হয়নি তাদের? এটা তো আমি বলতে পারবো, আমরা তো মেডিকেল টিম। আপনি তো বিশ্রামগঞ্জ হসপিটালে আমি আইছি না ম্যাডাম, আপনার নামটা? ডক্টর পূজা দেব। 5 থেকে 6 জন অসুস্থ হয়েছে না? ট্রিটমেন্ট পাইছে তো তারা মেডিকেল হসপিটালাইজড হয়েছে কেউ? হসপিটালে 2 জন, কিন্তু স্টেবল আছে সবাই। এটা ডিহাইড্রেশনের জন্য হয়ে গেছে, আমরা ওআরএস দিয়েছি, এখন পেশেন্ট সব কোন স্টেবল। কোথায় হচ্ছে স্বাধীনতা দিবসের প্রোগ্রামটা সেপে চলো? মিনি স্টেডিয়াম। থ্যাংক ইউ ম্যাডাম। মোহনপুর মহকুমার সিমনা বিধানসভায় ব্রহ্মকুণ্ড শিববাড়ি পর্যটন কেন্দ্রের নির্মাণ কাজে সরকারি সামগ্রী বাইরে বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগ, নির্মাণ কাজে ব্যবহারের জন্য আনা ইট অন্যত্র বিক্রি করে দেওয়া হচ্ছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তীব্রামথার নেতৃত্বরা 2 দিন নজরদারির পর একটি ইট বোঝাই গাড়ি আটক করেন। তাদের দাবি, পঞ্চবটি বাজার সংলগ্ন এলাকা ব্রহ্মকুণ্ড গ্রাম ও ব্রহ্মকুণ্ড কলোনিতে মোট কয়েক গাড়ি ইট পাঠানো হয়েছে। ঘটনাস্থলে থাকা স্টোর কিপার রাজা বণিক ও সাইট ম্যানেজার কৌশিক দাসের কাছে বিষয়টি জানতে চাওয়া হলে তারা ইট বাইরে বিক্রির কথা স্বীকার করেছেন বলে দাবি তীব্রামথা নেতৃত্বদের। পরে সুন্দরী টিলা থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি খতিয়ে দেখে। এখন সরকারি প্রকল্পের সামগ্রী বাইরে বিক্রির অভিযোগে পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তর কি ব্যবস্থা নেয় সেদিকেই নজর রয়েছে। পুরো বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান সংশ্লিষ্টরা। বিষয়টা হলো বিগত কিছুদিন ধরে এখানের যারা জনসাধারণ আছে, স্থানীয়রা আছে, তারা আমরা একটা ইনফরমেশন দিচ্ছি যে এখানে অনেক কিছু জিনিস, যেমন ইট, বালু, তারপরে সুকরি, রড, বিভিন্ন জিনিস বিক্রি করা হইতেছে এবং বিভিন্ন প্রেফারেন্স নেওয়া হইতেছে। ওই সূত্রের আমরা আইলাম, আয়াসের এখানে আজকে আমরা একদিন তদন্ত করলাম, 1-2 দিন তদন্ত করলাম এবং তদন্ত করে পাইছি যে খবর আসলে সত্য। এবং আজকে আমরা হাতে নাতে এখানে একটা লোডিং গাড়ি আমরা এখানে ধরতে পারলাম। হ্যাঁ, কোথায় কোথায় বিক্রি করেছেন? এটা তো দাদা জানে জায়গাটার নাম। তুমি কও? নাম জায়গার নাম জানি না। ঈশানপুর। আর কই ঈশানপুর। আর এখানে মাঠের কোনা দিছি 2টা। কার বাড়িতে? বাড়িতে না, এটা এই মাঠের কোনা। এটা তো আজকের, কালকেরটা কও? আর কালকেরটা তো গেছি ঈশানপুর। কালকেরটা ঈশানপুর, আর আজকে মাঠের কোনাতে বলতে এই মাঠের কোনাতে কার বাড়িতে? এই আমি চিনি না, এটা তো ওই দাদা চিনি। আচ্ছা, আজকে সকালেরটা? আজকে সকালে দিদি সকালে ওই এখানে ওই পাড়াটার দিকে একটা দোকান আছে, দোকানটার সামনে নিয়ে আসি। মোট কয় গাড়ি বিক্রি করছো তুমি? এই আমি না, তাইনের আন্ডারে। বুঝি হ্যাঁ, কত গাড়ি? 8 গাড়ি। 8 গাড়ি না 7 গাড়ি। 7 গাড়ি। 8 গাড়ি, 8 গাড়ি। আমরা সব এখানে তোমার একটা গাড়িতে কত ইট যায়, কত হাজার ইট যায়? 1000, মানে 8000 ইট বিক্রি করছে। তা তুমি
এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।